আমি মকর মায়ের মন্দিরের সামনে রয়েছি, আর এখানে হলো এই মকর মা মন্দিরে বিরাজমান থাকেন, আর এই মায়ের সঙ্গে অন্য বোনেরা তারা দেখা করতে আসেন। সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন এখানে মা মকর মা, আর এখানে দুই বোনের মিলন দেখুন, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। আমি সরাসরি মা মকরের মন্দিরের সামনে থেকে লাইভে দেখাচ্ছি। দেখুন এই হলো মা মকর, আর ওই দেখুন আরেক বোন তিনি এগিয়ে আসছেন। দুই মায়ের মিলন দেখুন, দুই বোনের 1 বছর পর আবারও দেখা হচ্ছে। সেই সুন্দর দৃশ্য দেখুন, এইখানে মা আসছেন ভক্তের কাঁধে, আর এখানে মা মন্দিরে বিরাজমান। দেখুন দুই বোনের সুন্দর সেই মিলনের, এই দেখুন
মায়ের মন্দিরে সরাসরি লাইভে রয়েছে। আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে রয়েছি। আমি ছোট মায়ের দর্শন করেছি। দেখতে পাচ্ছেন ছোট মায়ের দর্শন আপনাদেরকে সরাসরি আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজে লাইভে দেখাচ্ছি। মায়ের দর্শনে প্রত্যেক মায়েরাই আসেন, প্রত্যেক বোনেরাই আসেন তার ছোট বোনের দর্শনে। আর এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা সুষ্ঠুভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই তারা পালন করছেন। আর ছোট মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মায়ের সেই সুন্দর দৃশ্য একেবারে মন্দির থেকে সরাসরি দেখাচ্ছি। এটা আমাদের হাওড়া শহর ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন বহু মানুষ দেখছেন, ছোট মায়ের দর্শন করছেন, আপনারা সেই দর্শন পাচ্ছেন। আজকে মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে মা পুণ্য স্নানে বেরোন, প্রত্যেকে বেরোন এবং প্রত্যেকে যাওয়ার সময় তার ছোট বোনের সঙ্গে দেখা করে যান। আমি সরাসরি দেখাচ্ছিলাম। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এখানে বহু মানুষ দেখুন, আমরা চলে যাচ্ছি নিচে। বহু ভক্তের সমাগম দেখুন, লাখো লাখো মানুষ আমি বলছিলাম। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। বড় মায়ের আমি সেই পুণ্য স্নানের যাত্রা যাওয়ার যে দৃশ্য সেটা আমি দেখিয়েছি। এখন ছোট মায়ের মন্দিরের প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ করছি। দেখতে পাচ্ছেন বহু ভক্ত এসছেন মায়ের সঙ্গে দেখা, মায়ের দর্শন করতে, মাকে পুজো দিচ্ছেন। আর একে একে ওই দিক থেকে অন্যান্য যারা মায়ের বোনেরা রয়েছেন তারা আসছেন। আমি এখানে একটা মায়ের দেখালাম, আমি দাঁড়িয়ে রয়েছি, দেখি এর মধ্যে যদি অন্য কোনো মা আসেন তাহলে অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি মন্দিরে আমি ধন্যবাদ জানাই ছোট মায়ের যারা মন্দির কমিটির সদস্য রয়েছেন প্রত্যেককে। তারা আমাকে এত ভিড়ের মধ্যেও ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য মায়ের দর্শন করিয়েছি। কারণ এত মানুষের মধ্যে ভিতরে সকলকে প্রবেশ করানো সম্ভব নয়, কিন্তু ওনারা যে এই আমাদেরকে এই ক্ষণিকের জন্য এই সৌভাগ্য আমাদের হয়েছে, ওনাদের জন্য সত্যি ধন্যবাদ জানাই। ওখানে প্রত্যেকে টিপ করাচ্ছে, আমিও একটা টিপ করবো, আমি যাচ্ছি। মায়ের দেখুন ছোটো মায়ের মন্দিরের পক্ষ থেকে মায়ের টিপ করিয়ে দিচ্ছেন এক দাদা, প্রত্যেকে ভক্তদের আমরাও বলবো। দেখতে পাচ্ছেন এরকম ছোটো মায়ের মণ্ডপ, আমার সঙ্গে ভাই রাকেশ এসছে, ও টিপ করে নিল। রাকেশ তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে, মাকে এসে কাঁধ দেওয়া দেখে অসাধারণ। আর তুই প্রত্যেকটা ঠাকুরেরই দর্শন করবি। আর আমার মনে হয় এবছর প্রত্যেকটা মাকে আমরা খুব সুন্দরভাবে ইয়ে করেছি, দর্শন করেছি, অনেক কিছু আপনাদের সামনে পরে তুলে ধরবে অভিজিৎ দা। ও ভিডিও করেছে, খুব ভালো ভালো ভিডিও করেছে, অত ভিড়ের মধ্যে থেকেও সেই ভিডিওগুলো ও রয়েছে, আমরা পরে সেগুলো পোস্ট করবো। আসলে আমি কিছু মানুষের থেকেও জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এই মায়ের দেখুন ওখানে একটা খুব সুন্দর দৃশ্য, ছোট্ট বাচ্চা वहाँ जाके साइड में दिया जलाना है, क्या करना है, क्राउड बढ़ रहा है ना हर जगह। आपको दर्शन ही ना करना है। দেখুন ছোট্ট বেবি, আমি বলছিলাম এখন নবীন থেকে প্রবীণ, দেখুন একজন নবীন সদস্য সেও এসছে মায়ের দর্শনে, ও নিজেও ভগবান এসছেন ভগবানের দর্শনে। সত্যি খুব ভালো লাগছে দেখে, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। সত্যি দেখুন একটা পুচকু, ছোট্ট পুচকু দেখুন, ও এসছে ছোটো মায়ের দর্শন করতে। এখানে সরাসরি আমি দেখাচ্ছি, আমি দেখুন এখানে বহু বয়স্ক মানুষ এসছে, যেরকম একদম ছোট্ট একটা বাচ্চা, তাকে তার পরিবারের সদস্যরা নিয়ে এসছেন, আমি দেখালাম। দেখুন এখানে আর একটা ছোট্ট বাচ্চা, তার বাবা বা তার পরিবারের লোক এইভাবে কাঁধের মধ্যে তুলে রেখেছেন যাতে মায়ের দর্শন করতে পারে। দেখুন প্রত্যেকেই আকুতি মিনতি মায়ের কাছে একটাই, যে সকলের যাতে মঙ্গল হয়, সকলের দুঃখ কষ্ট বেদনা যেন দূর হয়। আমরাও আমাদের হাওড়া শহর ফেসবুক পেজের পক্ষ থেকে আপামর হাওড়াবাসী, আপামর ভারতবাসীকে জানাবো যে প্রত্যেকেই মায়ের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনাই আমরা মায়ের কাছে করব। তো সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম ছোটো মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসুন আমি কয়েকজনকে জিজ্ঞেস করব তাদের এই
প্রাঙ্গণে এসে কেমন লাগে। এখানে আর আমি ছোট্ট পুষ্প দেখতে পাচ্ছেন একদম ছোট্ট খুদে সদস্য, সেও এসেছে দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন, আমি একে একে জিজ্ঞেস করবো। দাঁড়ান ভাই, তুমি কি প্রত্যেক বছর আসো? হ্যাঁ, আমি এখানে লোকাল। ও লোকাল, আচ্ছা। দেখতে পাচ্ছেন ও এখানকারই বাসিন্দা। আসুন আমি আরও কিছু লোককে জিজ্ঞেস করবো, কারণ প্রত্যেকেই রয়েছেন। দিদি, আপনি কি প্রতি বছর আসেন মায়ের মন্দিরে? আচ্ছা, আপনারা কি মায়ের স্নানে প্রতি বছর আসেন? কেমন লাগে এসে? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? বারো ডিগ্রি বাঁকড়া। দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি থেকে এই দিদিরা এসছেন, ছোট্ট বাচ্চাও এসছে, একটা আরেক দিদি এসছেন। ওনাদের প্রতি বছর আসেন এবং ভালো লাগে। এবং আরও কিছু মানুষের থেকে জেনে নেবো তাদের কেমন লাগে, তাদের এই মায়ের কাছে এসে। এখানটায় যে মানুষ দাঁড়িয়ে রয়েছে একটাই কারণে, কারণ মায়ের প্রত্যেকটা যে বোন, মানে যারা প্রতিটা মন্দিরে যে মাকে বার করা হয়, তারা প্রত্যেকেই কিন্তু এই রাস্তা দিয়েই আসবে। কারণ এখানে ছোট মায়ের মন্দির রয়েছে, ছোট মায়ের মন্দিরে ছোট মায়ের সঙ্গে তারা দেখা করবেন, করে তবেই তারা স্নান করতে যাবেন। তাই এখানে কিন্তু এত মানুষের ভিড়, তারা দাঁড়িয়ে রয়েছেন এই একটাই কারণে, কারণ এই জায়গায় দাঁড়ালে প্রতিটা মায়েরই দর্শন পাওয়া যাবে। তো আমি এখন আবারও যাব। এখন আমি ছোট মায়ের দর্শন করলাম, এরপর আমি সোজা সীতানাথ বোস লেন হয়ে আমি যাব বেলগাছিয়াতে। বেলগাছিয়ার যে মা রয়েছেন ওইখানে মা 3টেই বেরোবেন আমার কাছে যেটুকু খবর আছে। তো ওখানেও আমি মায়ের ভিডিও করবো। আবার তো বিদায় নিচ্ছি আমাদের হাওড়া শহর।